আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পরিকাঠামো ও শিল্পকে যতটা অগ্রাধিকার দিয়েছে, জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও সমানভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ কর্মসংস্থান সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে শ্রীমোদী স্বাস্থ্য পরিষেবা এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। इन्वेस्टिंग इन पीपल, इकोनॉमी एंड इनोवेशन, ये एक ऐसी थीम है जो विकसित भारत के रोड मैप को डिफाइन करती है। इसी बहुत बड़े स्केल पर दिख रहा है। इसलिए ये बजट भारत के भविष्य का ब्लूप्रिंट बनकर सामने आया है। তিনি বলেন, কয়েক দশক পর ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে এক বিরাট রূপান্তরের মধ্য দিয়ে চলেছে, মানুষ আজ তা দেখতে পাচ্ছেন। সব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা পৌঁছে যাচ্ছে। ডে কেয়ার, ক্যান্সার সেন্টার এবং ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো এবারের বাজেটে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে প্রায় 13 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট খরচ পড়বে 4,000 কোটি টাকার বেশি। ফলে পুণ্যার্থীদের 8 থেকে 9 ঘন্টার যাত্রাপথ কমে 36 মিনিটে দাঁড়াবে। এই প্রকল্প দিব্যাঙ্গ এবং বয়স্ক মানুষদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে শ্রী বৈষ্ণব জানান। 8 to 9 hours की जो जर्नी है, that will become a journey of 36 minutes. और ये जो टेक्नोलॉजी इसमें लगाई गई है, that is called 3S टेक्नोलॉजी। 36 लोगों के बैठने की कैपेसिटी उसमें। श्रद्धालुओं को तो बेनिफिट होगा ही होगा, और साथ ही साथ बहुत बड़ा जो लोकल बिजनेसेस हैं उनको बेनिफिट होगा, और जो दिव्यांगजन हैं और जो हमारे बुजुर्ग साथी हैं उन सब के लिए भी एक बहुत बड़ी मेजर ये एक बेनिफिट इससे निकलेगा। মন্ত্রী আরও জানান, 2,730 কোটি টাকা ব্যয়ে হেমকুণ্ড সাহিব রোপওয়েও গড়ে তোলা হবে। এর দৈর্ঘ্য হবে 12.4 কিলোমিটার। শ্রী বৈষ্ণব বলেন, সরকার পশু স্বাস্থ্য এবং রোগ মোকাবিলার জন্য 3,880 কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত 1 মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে কি ঘটেছিল সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে ওই দিন কোনো রকম গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। কোনো সাংবিধানিক কর্তৃপক্ষের অত্যন্ত কাছে কিভাবে এত জমায়েত হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি ঘোষ বলেন, ওই ভিড় সম্পর্কে গোয়েন্দাদের কাছে খবর না থাকলে আগামী দিনে পরিস্থিতি প্রতিবেশী দেশের মতো হবে। বিভিন্ন অভিযোগে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কিছু পড়ুয়া দায়ের করা পিটিশনের শুনানিতে বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গের অন্য কোথাও যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা লক্ষ্য রাখতে হবে। 1 মার্চের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত জানালে আদালত আগামী 12 তারিখের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত হঠাৎই আজ অসুস্থ হয়ে পড়েছেন। উচ্চ রক্তচাপ জনিত সমস্যার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে বিক্ষোভরত পড়ুয়ারা আজ বিকেল 4টের মধ্যে তাদের সঙ্গে উপাচার্যের কথা বলার যে সময়সীমা দিয়েছিল তা বাস্তবায়িত হয়নি। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দ্রুত ও নির্ভুলভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রকল্পের আওতায় নতুন নাম অন্তর্ভুক্তি ও তথ্য যাচাইয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে বলে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর জানিয়েছে। বীরভূমে দেউচাপাচামি কয়লাখনি পরিদর্শনে গিয়ে মানবাধিকার সংগঠনের কর্মীরা দুষ্কৃতীদের হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর এর পক্ষ থেকে বীরভূমের জেলা শাসকের কাছে এই মর্মে লিখিত অভিযোগে বলা হয়েছে, গত রাতে 8 জনের একটি দল সিউড়ি এসে পৌঁছয়। এরপর আজ ভোরে গেস্ট হাউস থেকে বেরোনোর সময় তাদের আটকে দেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও শেয়ারাকুড়ি মোড়ে প্রায় 150 জন দুষ্কৃতী প্রতিনিধি দলের গাড়ি আটকে একটি ফাঁকা মাঠে তাদের নিয়ে যায়। সংগঠনের সভাপতি রাংতা মুন্সি জানান, তাদের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। প্রায় 2 ঘন্টা এভাবে আটকে থাকার পর এপিডিআর এর সদস্য রানু ঘোষ অসুস্থ হয়ে পড়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। বেআইনি বালি উত্তোলন বন্ধ করতে রাজ্য সরকারের নতুন নিয়মের অধীনে বালি খাদার নিলামের প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত প্রায় 170টি খাদার নিলামের প্রক্রিয়া শেষ হয়েছে বলে খনিজ উন্নয়ন নিগম সূত্রে জানা গেছে। চলতি মাসে আরও 50টি বালি খাদার নিলাম করা হবে। বর্ধমানের পানাগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর উপযুক্ত তদন্তের চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মা তনুশ্রী চট্টোপাধ্যায়। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা। মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। ইতোমধ্যেই বিচারপতি তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অবসরপ্রাপ্ত প্রফেসর চৌধুরী রফিকুল আবরার আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর ফলে উপদেষ্টা পরিষদের আয়তন বেড়ে 23 হয়েছে।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে নিউজিল্যান্ড 35 ওভারে 2 উইকেট হারিয়ে 216 রান করেছে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।